তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এবং আজকে আমি আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল ফ্রেন্ডস টেক সাপোর্ট। তো আজকে কিন্তু আমি আবারও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা মূলত আধার কার্ড সম্পর্কিত। তো আধার কার্ডের কিন্তু 4টি নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। তো এই 4টি নিয়ম না জানলে তোমাদেরকে ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে। তো তার জন্য বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, এবং চ্যানেলে আমার নতুন দর্শক বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে দেখো, যাতে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, আধার কার্ডে 4টি নিয়ম চালু হলো, না জানলে বিপদে পড়বে। তো এই কী কী নিয়ম চালু হলো সেগুলি তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো আধার কার্ড নিউ রুলস 2024, আধার কার্ডের নতুন নিয়ম জানুন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা। অর্থাৎ প্রধানমন্ত্রী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করছে সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বর্তমানে আধার কার্ড আমাদের পরিচয়ের অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ দলিল। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে আধার কার্ড সংক্রান্ত 4টি নতুন নিয়ম চালু করা হয়েছে, যা জানা অত্যন্ত জরুরি। তো মহিলাদের সম্পর্কের পরিচয় আপডেট থেকে শুরু করে বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এছাড়াও আধার কার্ড আপডেটের সময়সীমা এবং পরিবর্তনের নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। চলুন প্রতিটি নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে, আধার কার্ড নিউ রুলস 2024। তো 1 নম্বরে কি বলা হয়েছে, আধার কার্ডে সম্পর্কের পরিচয়ের পরিবর্তন। অর্থাৎ আগে আধার কার্ডে কার্ডধারীদের নামের সঙ্গে বাবা মা, স্বামী বা স্ত্রীর পরিচয়, অর্থাৎ যেমন সন অফ বা ওয়াইফ অফ স্পষ্টভাবে উল্লেখ থাকতো, কিন্তু নতুন নিয়মে এটি বদলে কি বলা হয়েছে, এটি বদলে এখন কেয়ার অফ বা সিও ব্যবহৃত কিন্তু হবে। অর্থাৎ সন অফ এবং ওয়াইফ অফ যেখানে লেখা থাকতো, সেটি কিন্তু পরিবর্তিত হয়ে কেয়ার অফ বা সিও ব্যবহৃত হবে। যদি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ, উদাহরণস্বরূপ মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম কেয়ার অফের মাধ্যমে উল্লেখ করা হবে। এর ফলে কি বলা হয়েছে, এর ফলে আধার কার্ডে সম্পর্কের নির্দিষ্ট পরিচয় প্রদর্শনের প্রথা সরিয়ে দেওয়া হচ্ছে, যা আরও বেশি নিরপেক্ষ এবং সর্বজন গ্রাহ্য পদ্ধতি। তো এই গেল 1 নম্বর পয়েন্ট। তো এবার দেখো 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে, ফিঙ্গারপ্রিন্টের বদলে আইরিস স্ক্যানিং। তো অনেক সময় বয়সজনিত কারণে বা অন্যান্য কারণে ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে নেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। নতুন নিয়ম অনুযায়ী কী বলা হয়েছে, এখন থেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে না পারলে আইরিস স্ক্যানিংয়ের বিকল্প ব্যবস্থা থাকবে। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট না হলে কিন্তু চোখের মাধ্যমে তোমাদের কিন্তু আইরিস স্ক্যানিং করা হবে, যা কিন্তু আধার কার্ডের একটি নতুন নিয়ম ঘোষিত হয়েছে। তো এই গেল 2 নম্বর পয়েন্ট। এবং বলে দিস আইরিস স্ক্যানিংটা কী সেটা তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো আইরিস স্ক্যানিং হলো চোখের মণির নিখুঁত চিত্র তুলে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার একটি পদ্ধতি। এটি ফিঙ্গারপ্রিন্টের মতোই নিরাপদ এবং কার্যকর, এবং আধার প্রক্রিয়ার সবার জন্য সহজলভ্য করা হচ্ছে। আধার প্রক্রিয়ায় কিন্তু সবার জন্য কিন্তু সহজলভ্য করা হচ্ছে। তো এই 2 নম্বর পয়েন্ট। এবং তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, আধার আপডেটের সময়সীমা বৃদ্ধি। অর্থাৎ আধার কার্ডকে যে আপডেট করতে হতো, তো অর্থাৎ আধার কার্ড যে আপডেট করতে হতো তার কিন্তু সময়সীমা আবারও বৃদ্ধি পেয়েছে। তো দেখতে পাচ্ছ, যারা তাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করেননি, তাদেরকে অবশ্যই ডকুমেন্ট আপডেট অনলাইনে করে নিতে হবে। বর্তমানে ফ্রিতেই ডকুমেন্ট আপডেট অনলাইনে করা যাচ্ছে। যারা ডকুমেন্ট আপডেট করার নেই, তাদের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কত তারিখ পর্যন্ত, 14ই ডিসেম্বর 2024 পর্যন্ত কিন্তু করতে পারবে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট। সময়সীমা বৃদ্ধি করা হলেও সঠিক নথিপত্র জমা দেওয়ার শর্ত কিন্তু অপরিবর্তিত থাকবে। তো এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে দেখো কি বলা হয়েছে, সরকারের নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডে সীমিত সংখ্যক পরিবর্তন করার সুযোগ দিয়েছে। তো কিছু সীমিত সংখ্যক পরিবর্তন করা হয়েছে। এবং দেখো, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত কিন্তু সব বোঝানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তো
তো কোন পরিবর্তন একাধিকবার করা যাবে না? তো যেমন একবার ঠিকানা পরিবর্তন করা হলে তা পুনরায় পরিবর্তন করার অনুমতি দেওয়া হবে না। উদাহরণস্বরূপ বিয়ের আগে এবং পরে নাম পরিবর্তন করা যেতে পারে, তবে তা শুধু একবারের জন্য। অর্থাৎ বারবার কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ কিন্তু একবারই হবে। মহিলাদের ক্ষেত্রে বিয়ের আগে যা ছিল সেটা শুধুমাত্র বিয়ের পরে কিন্তু একবারই চেঞ্জ করতে পারবে সঠিকভাবে। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর কিন্তু চেঞ্জ করতে পারবে না এবং বারবার চেঞ্জ করতে পারবে না। তো এটাই কিন্তু নতুন আপডেট। এবং দেখো 5 নম্বরে কি বলা হয়েছে, আসাম, জম্মু কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্যও কিন্তু বিশেষ ছাড় রয়েছে। এই 3টি রাজ্যের বাসিন্দাদের জন্য আধার কার্ড রাজ্যের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এছাড়া 80 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্যও আধার লিঙ্কিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। তবে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হলে 1000 টাকা জরিমানা দিতে হবে। তো অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে নাকি সেই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও কিভাবে তোমরা চেক করবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক আছে নাকি। যদি না লিঙ্ক থাকে কিভাবে লিঙ্ক করবে সেই নিয়ে আমি কিন্তু পরবর্তীকালে ভিডিও দিয়ে দেব। তো এবার জানিয়ে দিই কেন এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ। তো আধার কার্ডের এই অপরিবর্তিত নিয়মগুলির মাধ্যমে সরকারি নীতির আরও আধুনিকীকরণ এবং সুবিধা বর্ধনের চেষ্টা করা হচ্ছে। সময় মতো আধার কার্ড আপডেট না করলে ভবিষ্যতে নানা রকম অসুবিধার সম্মুখীন কিন্তু হতে পারে উপভোক্তারা। তো এই জন্য পরামর্শ কি দেওয়া হচ্ছে, তো আপনার আধার কার্ড সংক্রান্ত যে কোনো আপডেট বা পরিবর্তনের জন্য নিকটস্থ আধার সেবা কেন্দ্র বা অনলাইনের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই নতুন নিয়মগুলো আপনার পরিচয়পত্র ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা এবং নিরাপত্তা প্রদান করবে। তো আশা করি তোমাদেরকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম কী কী 4টি নিয়ম বা 5টি নিয়ম পরিবর্তন হয়েছে আধার কার্ডে নিয়ে, সেগুলি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। তো তার জন্য ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে। আবারও তোমাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবি, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ লেটেস্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ততক্ষণের জন্য ধন্যবাদ। নিয়ে আসবো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই।